আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের যে বার্ষিক পরীক্ষা তোমরা 2024 সালে যে দিবা, দেখো এনসিটিপি এটা হচ্ছে ওয়েবসাইট। তো মূলত এইখানেই হচ্ছে সব ধরনের নোটিশ প্রকাশ হয়, অর্থাৎ এখান থেকে কিন্তু তোমাদের যে বার্ষিক পরীক্ষা এটাও কিন্তু প্রকাশ হবে। তো আজকের এই ভিডিওতে এনসিটিপি থেকে যে একটা নোটিশ প্রকাশ হয়েছে সেটা নিয়ে কথা বলবো। তো দেখো তোমাদের যে যদি আমি একটু নোটিশটা যদি দেখাই, দেখো এটা হচ্ছে এনসিটিভি থেকে একটা নোটিশ। দেখো এখানে কি বলা রয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা, অর্থাৎ এরপর দেখো স্বাক্ষর নংটা এখানে দেওয়া রয়েছে। বিষয় হচ্ছে ষষ্ঠ হতে নবম শ্রেণীর বার্ষিক সমষ্টি মূল্যায়ন পরীক্ষা বাতিল সংক্রান্ত হচ্ছে বিজ্ঞপ্তি, এবং এখানে তারিখটা দেওয়া রয়েছে 10/11/2024। এরপরে দেখো এখানে কি বলা রয়েছে, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 2025 শিক্ষাবর্ষে শিক্ষার্থী ষষ্ঠ হতে নবম শ্রেণী বার্ষিক মূল্যায়ন পরীক্ষা বাতিল সংক্রান্ত গুজব থেকে নিজেকে দূরে রাখার বিভিন্ন সামাজিক মাধ্যমে বার্ষিক মূল্যায়ন সমষ্টি বাতিল সংক্রান্ত ভুয়া খবর এড়িয়ে আগামী সপ্তাহ বার্ষিক সমষ্টি মূল্যায়ন পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে। অর্থাৎ দেখো এখানে বলা রয়েছে যে তোমরা যে পরীক্ষা বাতিল সংক্রান্ত যে দাবি করতেছো, অনেকেই তোমরা হচ্ছে এটা ভাবতেছো যে পরীক্ষা কিন্তু এবার বাতিল হয়ে যাবে। এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা ভুয়া খবর। অনেকেই তোমরা হচ্ছে প্রতারণা হইতে পারো, অনেকেই এই বিষয় নিয়ে হচ্ছে পড়ালেখা টোটালি ছেড়ে দিতে পারো। দেখো তোমাদের বার্ষিক পরীক্ষা মূলত কোনোদিনও বাতিল হবে না, এটা তোমরা হচ্ছে 100% কনফার্ম হয়ে নাও। এবং এটা নিয়ে কিন্তু চূড়ান্তভাবে কিন্তু জাতীয় শিক্ষা অধিদপ্তর থেকেও কিন্তু বলে দেওয়া রয়েছে, যদি পরীক্ষা বাতিল হইতো তাহলে তোমাদের অনেক আগে এইরকমভাবে একটা সুন্দরভাবে নোটিশ দেওয়া হতো। আর পরীক্ষা বাতিল এই কারণে হবে না, কারণ পরীক্ষার মাধ্যমে তোমাদের চূড়ান্ত মূল্যায়ন করা হয়। অর্থাৎ তুমি যে সারা বছরের যে পড়াশোনাটা করছো, কিভাবে পড়াশোনা করছো, কত দূর করছো, এটা কিন্তু তোমার মূল্যায়ন হবে একমাত্র পরীক্ষার মাধ্যমে। অর্থাৎ তুমি যদি ভালো পরীক্ষা যদি দিতে চাও তো অবশ্যই তোমাকে ভালোভাবে পড়তে হবে। আর তো এই পড়ার মাধ্যমে আগে যে পড়ছো এটার উপর ডিপেন্ড করবে। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে তোমরা যদি আগে যদি পড়াশোনা করতো, অর্থাৎ ওটার উপর ডিপেন্ড করে তোমাদের এই পরীক্ষাটা হচ্ছে, এই পরীক্ষার ভিত্তিতে তোমাদের মূল্যায়ন যাচাই করা হবে। আর তারপর তোমাদের শর্ট সিলেবাস দেওয়া হয়েছে যে এই শর্ট সিলেবাসের উপর তোমাদের পরীক্ষা হবে। তবে যা হোক এনসিটিভি থেকে কিন্তু মানব বন্টন অর্থাৎ নমুনা প্রশ্নপত্র কিন্তু পাঠানো হয়েছে যে তোমাদের প্রশ্নপত্র কাঠামোটা কেমন হবে। তবে আরেকটা বিষয় যে তোমাদের প্রশ্নপত্র কিন্তু তেমন একটা কঠিন হবে না। তোমরা প্রথম দ্বিতীয় তৃতীয় পরীক্ষাগুলো দেওয়ার পরে বুঝতে পারবা যে তোমরা কতটা সহজ পরীক্ষা দিচ্ছ, বা হচ্ছে প্রথম পরীক্ষা দিলেই বুঝতে পারবা যে তোমাদের কোশ্চেন কতটা সহজ ছিল। তো আমি ফোকাস করতে বলবো সবচেয়ে বেশি হচ্ছে তোমাদের পাঠ্য বইকে, তোমাদের যে সিলেবাসের যে অধ্যায়গুলো রয়েছে অবশ্যই তোমরা পাঠ্য বইকে আগে কমপ্লিট করবা। তারপর হচ্ছে তোমরা সংক্ষিপ্ত সিলেবাসের উপর যদি গাইড কিনে থাকো সেগুলোকে হচ্ছে তারপর পড়তে শুরু করবা। এটাই তোমাদের হচ্ছে ফোকাস করবে সবচেয়ে বেশি। তো দেখো মূল কথা হচ্ছে যে তোমাদের পরীক্ষা বাতিল হবে না। তো এই সপ্তাহের মধ্যেই বা হচ্ছে আগামী সপ্তাহের মাঝে মাঝেই তোমাদের রুটিন প্রকাশ করা হবে এনসিটিভি থেকে। তো এনসিটিভি থেকে কিভাবে তোমরা রিয়েল, কোনো ফ্যাক্ট না, একদম 100% রিয়েলভাবে তোমরা যে নোটিশটা বা হচ্ছে রুটিনটা এখান থেকে তোমরা বের করতে পারবা। এর জন্য আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো যে কীভাবেই আমরা ডিরেক্টলি যেখান থেকে হচ্ছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক থেকে নোটিশ প্রকাশ করবে আমরা সাথে সাথে দেখে নিতে পারবো। এবং ওইখান থেকে তোমাদের 25 সালে যে রয়েছে 25 সালে বইও কিন্তু সেখানে তোমরা পিডিএফ আকারে পাবা। অর্থাৎ তোমাদের যে যত খবর রয়েছে আপডেট সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবা। আমরা যেরকমভাবে তোমাদেরকে এই যে আপডেটগুলো দিচ্ছি সেমভাবে কিন্তু তোমরাও এই আপডেটগুলো সেখান থেকে পড়ে নিতে পারবা। তো এই ছিল তোমাদের হচ্ছে মূল কথা।